2025 সালের এসএসসি ও সমান পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিনা কিভাবে A+ পেতে পারো। ঠিক আছে, জিপিএ 5 তোমরা কিভাবে পেতে পারো এই বিষয় নিয়ে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করেছি। মনোযোগ সহকারে দেখবা, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমাদের এই বিষয়টা জানতে পারবে না। তো আমি কিন্তু তোমাদের হাতের মোবাইলে দেখাই দিব যে কিভাবে তোমরা এই জিপিএ 5টা ক্যালকুলেট করবা। আমি একটা ওয়েবসাইটের মধ্যে চলে আসছি। মনে করো তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে, সকল পরীক্ষায় কোন কোন সাবজেক্টে তুমি যদি A+ পাও, জাস্ট টেনে টেনে পাস করে কিন্তু লাভ হবে না, A+ টার্গেট করতে হবে। তো A+ পাওয়ার জন্য তোমাদের কয়টা সাবজেক্টে তোমাদের A+ পেতে হবে, এই বিষয় নিয়ে তোমাদের একটু কথা বলবো। দেখেন, এখানে হচ্ছে বাংলা প্রথম পত্রে আমি যদি A+ ধরি, এটা কিন্তু কমান। বাংলা দ্বিতীয় পত্র, মানে বাংলা প্রথম আর দ্বিতীয় পত্র মিলে কিন্তু একটা সাবজেক্ট। ইংরেজিতে যদি আমি A+ ধরি, তারপরে ম্যাথে মোটামুটি শিক্ষার্থীরা একটু খারাপ পারে, তো ম্যাথে আমি A ধরলাম। ইসলামিক শিক্ষা হচ্ছে A+ সবাই পাবে। তারপরে আইসিটি বা ইনফরমেশন টেকনোলজি, এটা একটু সবাই কম পারে মোটামুটি, তো এটা আমি A ধরলাম। তারপরে বাংলাদেশ ওয়ার্ল্ড, মানে বাংলাদেশ সমাজ বিজ্ঞান, এটাই A+ ধরি। ফিজিক্সে A+ ধরলাম। কেমিস্ট্রিতে A+ ধরলাম, গ্রুপ সাবজেক্ট যেহেতু। অর্থাৎ বায়োলজিতেও আমি A+ ধরলাম। দেন হচ্ছে এই সাবজেক্টগুলো তোমরা কিভাবে A+ পাবা সেটা আমি বলবো। এগ্রিকালচার এডুকেশনেও তোমরা হচ্ছে A+, অর্থাৎ কৃষি শিক্ষায়। তো তোমরা যদি সকল সাবজেক্টে যদি A+ পাও, দুইটি সাবজেক্টে যদি তোমরা A পাও, তাও কিন্তু তোমাদের ক্যালকুলেট করি আমি, তাও দেখো তোমাদের জিপিএ 5 আসতেছে। ঠিক আছে, এখন তোমরা যদি তিনটি সাবজেক্টে যদি A পাও, এন্ড আমি যদি ক্যালকুলেট করি, তাও কিন্তু তোমাদের A+ আসতেছে। এখন যদি 4টি সাবজেক্টে A পাও আর সকল সাবজেক্টে জিপিএ 5, তাহলে কিন্তু তোমাদের A+টা মিস হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের তিনটি সাবজেক্টে যদি A+ এবং একটি সাবজেক্ট না, তিনটি সাবজেক্টে যদি A হয়, তাহলে কিন্তু তোমাদের A+ হয় আর সকল সাবজেক্টে। এখন মনে করি যে আমি একটি সাবজেক্টে A-, দুইটি সাবজেক্টে A- আর সকল সাবজেক্টে A+ হয়। সকল সাবজেক্টে যদি আমার A+ হয় আর দুইটি সাবজেক্টে A- হয়, তাহলে কিন্তু আমাদের জিপিএ 5 আসবে। দেখো আমাদের কিন্তু জিপিএ মাইনাস হলে একটু সমস্যা, মাইনাস হলে দুইটি সাবজেক্টে মাইনাস হলে, তাহলে আমাদের জিপিএ 5ই আসবে। এখানে একটা তো A দেওয়া রয়েছে, দেখো এবার A+ই আসবে, এই দেখো। তো এটা কিন্তু সিস্টেম। তো এখন আমি কথা বলবো এই A+টা তোমাদের পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে। আমাদের এসএসসি পরীক্ষার রুটিন তো দেখতেই পাচ্ছ। তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 10/4/2024 থেকে, অর্থাৎ তোমাদের রমজানের পরে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। তো আর বেশি সময় নাই, 2 মাস সময় আছে। দুই মাস সময়ের মধ্যে তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমাদের মোটামুটি A+ রেজাল্টটা চলে আসবে, এটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমি বলবো এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ এই ভিডিওটির মাধ্যমে তোমরা কিন্তু মোটামুটি তোমাদের এই পড়াশোনা সংক্রান্ত তথ্য পাবা, এবং পাশাপাশি হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় রেজাল্টটা কিভাবে ভালো করবা সেটাও সম্পর্কে জানতে পারবা। তো তোমরা যদি এখানে বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং যে পরীক্ষাগুলো রয়েছে, এটা তোমরা একটা রুটিন মাফিক করে নিবা। যে রুটিনটা আসলে, যেমন এই গণিত, এটা কিন্তু প্রতিনিয়ত করতে হবে। প্রতিদিন তোমরা কিন্তু যেই সাজেশন গুলো আছে, এই সাজেশন দেখে তোমরা প্রতিদিন গণিত করবা। সকালবেলা যদি গণিত করা হয়, তাহলে কিন্তু এটা মাথায় গেঁথে যায়। আর বাংলা তোমরা হচ্ছে একদম মূল বইটা প্রতিদিন তোমরা 1 ঘন্টা করে পড়বা। তবে এই কয়েকটা দিন তোমাদের কিন্তু পড়তে হবে, প্রচুর পড়ার বিকল্প কিন্তু নাই। অর্থাৎ তোমাদের A+ পেতে হলে অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ সাজেশন করে নিবা। আগে হচ্ছে বোর্ডের প্রশ্ন যেগুলো আছে এগুলো কমান করবা, এবং মূল বইটা শেষ করবা। প্রতিদিন প্রতিটা বইয়ের জন্য তোমরা প্রতিটি বইতে প্রতিদিন 30 মিনিট করে সময় দেবা। অর্থাৎ প্রতিটি বইয়ে তুমি 30 মিনিট করে সময় দেবা। কোনো একটি সাবজেক্ট কিন্তু বাদ রাখা যাবে না। সকল সাবজেক্টে 30 মিনিট সময়, বাংলা প্রথম পত্র 30, বাংলা দ্বিতীয় পত্র 30, অর্থাৎ 1 ঘন্টা সময়। তো এই 1 ঘন্টা সময় কিন্তু তোমাকে দিতে হবে প্রতিনিয়ত। তাহলে কিন্তু তোমরা কিন্তু মোটামুটি রেজাল্টটা ভালো করতে পারবা। যদি তোমরা সময় না দাও, তাহলে কিন্তু এখান থেকে রেজাল্ট ভালো করা কখনোই সম্ভব না। কারণ তোমাদের রেজাল্ট ভালো করতে হলে অবশ্যই পড়তে হবে, পড়ার বিকল্প কিন্তু নেই। এই জন্য তোমাদের সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবে না, এটাই স্বাভাবিক। এই ভিডিওটি সবাইকে শেয়ার করবা, এবং বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।